সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব লাফা শাকের রেসিপি। এটাকে আমরা লাফা শাক বলে থাকি। আপনারা কোন এলাকায় কী নামে ডাকেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই জন্য প্রথমে আমি শাকটাকে এরকমভাবে বানিয়ে নিতে হবে। এরকমভাবে ডাঁটাটা থেকে পাতাটাকে আলগা করে নেব। আর উপরে যে মোটা কুচি যে ডগাটা থাকে সেটাকে এটা নিলে এটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। এরকমভাবে আমি সবগুলো শাকের পাতাগুলো এরকমভাবে ছুটিয়ে নেব। আর যে নরম কচির ডগাটা থাকবে সেটাও নিয়ে নিচ্ছি। এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে এটা ছোটো ছোটো করে কেটে দিলাম। চাইলে আপনারা এরকম গোটা গোটা সিদ্ধ করেন, যেমন পাতাগুলোর সাইজ ছোটো আছে। এখন এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করবো। আপনারা চাইলে হাঁড়িতে ওটা রান্না করে নিতে পারেন। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি। আর এখানে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে শাকের মধ্যে অনেকে আবার হলুদ গুঁড়ো দিতে চান না, এখানে কিন্তু জীবাণু ধ্বংস করে বলে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো শাকের মধ্যে দিয়ে ফুল ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট এটাকে নেড়ে চেড়ে এরকমভাবে কমে গেছে, কিন্তু শাকটা ফুটলে কিন্তু অনেকটাই কমে যায়। এখন আমি সিটি লাগিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3টা আমি সিটি ফেলে এটা ওভেন বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা খুলে এরকমভাবে যে জলটা বেশি আছে সেই জলটা আমি টানিয়ে নেব। এখানে অনেকে এরকমভাবে ঝোল ঝোল শাকটা খায়। এখন শাকটা তেলে নেবো বলে এখানে আমি বেশ রসুন 15 থেকে 20টার মতো রসুন এরকম থেতো করে দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে আমি শুকনো লঙ্কা পরিমাণটা কম দিয়েছি বলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অর্ধেক করে চিড়ে। এখন রসুনটা ব্রাউন কালার করে ভাজা হবে। এইদিকে শাকটা আমার ততক্ষণে যে জলটা বেশি আছে সে জলটা এরকমভাবে আমি টানিয়ে নিলাম অন্য গ্যাস ওভেনে। এখন এরকমভাবে রসুনটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি যে শাকগুলো এইদিকে জলটা টানিয়ে নিয়েছিলাম সেই শাকটা দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে যে জলটা এক্সট্রা থাকবে সেই জলটা আরও ভালোভাবে টানিয়ে নিতে হবে। এখানে তেল দেওয়ার পরে বেশি জল টানানোর প্রয়োজন নেই, আগে এটা প্রেশার কুকারে আমি টানিয়ে নিয়েছি। এখানে তাহলে টেস্টটা ভালো থাকে। তেল দেওয়ার পরে জলটা টানালে টেস্ট তত বেশি ভালো হয় না। এখন এখানে আমি একটা লেবুর রস এরকমভাবে দিয়ে দেবো। এরকম এই শাকের মধ্যে লেবুর রস দিলে কিন্তু দুর্দান্ত লাগে। এরকমভাবে শাকটা আমি খুব সহজে তৈরি করে নিলাম। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।